অশ্লীলতা, বেহায়াপনা। বড় অবাক করা কাণ্ড, বাংলাদেশের মোবাইলে অশ্লীলতা, বেহায়াপনা এতটা সস্তা, পৃথিবীর কোন রাষ্ট্রে অশ্লীলতা, বেহায়াপনা এতটা সস্তা নয়। মধ্যপ্রাচ্যে আপনারা তো যান হজ করতে, ওমরা করতে, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো, দুবাই একটা মডার্ন শহর, আধুনিক শহর, সেখানে গিয়ে আপনি কোনো ন্যাংটা সিনেমা ছবি দেখবেন, মোবাইলে টিপে সেই সাইটে, ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করলে স্পষ্ট লেখা উঠবে হাজা মামনুউন ফিল ইমারা। এই বেটা, তুই জানোস না এটা ইমারতে নিষিদ্ধ, সংযুক্ত আরব আমিরাতে নিষিদ্ধ, সৌদিতে নিষিদ্ধ। ব্যাপকভাবে যুবকদের চরিত্র ধ্বংস করে দিচ্ছে অশ্লীলতা, বেহায়াপনায়। 3, খেলাধুলার নামে বেহুদা কাজে লাগায় রাখা, যাতে যুবকরা মসজিদে না যেতে পারে। যদি আল্লাহর দুশমন, নবীর দুশমন, মুসলমানদের দুশমনরা পেছন থেকে ষড়যন্ত্র করে আমাদের থামিয়ে দিতে পারে, আমাদের চরিত্র নষ্ট করতে পারে, তারা জানে তখন আর মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে না, বিনা যুদ্ধেই মুসলমানদের আমরা গোলাম বানিয়ে ফেলবো। আমি যুবকদের বলি, তাকিয়ে দেখো, তোমরা ইসরায়েলিদের পাওয়ার জানো না, তাদের অস্ত্রের কতটা ক্ষমতা তোমরা জানো না। যারা মনে করে পৃথিবীর সবচাইতে আকাশ সীমানা রক্ষা করার অত্যাধুনিক যন্ত্র তাদের আছে, যাদের কাছে অ্যাটম বোমা আছে, মিসাইল আছে, এত শক্তিশালী, নিরীহ ফিলিস্তিনিরা কি করে টিকে আছে? কি করে টিকে আছে জানো? এইভাবে টিকে আছে, তারা আল্লাহর ঘর মসজিদ আকসাকে মহব্বত করে। তোমরা দেখো, পত্রিকায় দেখো, মিডিয়ায় দেখো, ইহুদি নামাজ পড়তে দেবে না, জুমা পড়তে গেলে টেনে হেঁচড়ে মসজিদ থেকে বের করে দেয়, জুমা পড়তে গেলে গুলি করে, তারাবি পড়তে দিবে না। গত রমজানে এমন হয়েছে, জানো, নামাজ পড়তে দেয় না, কিন্তু তাদের ভেতরে মসজিদের মহব্বত ছিল। ও যুবক, বলে যাই, ইহুদিরা পিছন থেকে তোমার বিরুদ্ধে লড়াই করবে, তোমাকে মসজিদে যেতে দেবে না, তোমাকে মাদকে লিপ্ত রাখবে, তোমাকে অশ্লীলতা, বেহায়াপনায় লিপ্ত রাখবে। 75 বছরে ফিলিস্তিনিরা পরাজিত হয়নি। আমি তো বলি, ও ইহুদি, ইসরায়েল 75,000 বছর লড়াই করো, ফিলিস্তিন শেষ হবে না, মসজিদ আকসা ধ্বংস হবে না।